আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ শনিবার 3 মে এবং আগামীকাল রবিবার 4 মে এবং আগামী 5 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, কোথাও কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, এই সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই আবহাওয়ার আপডেটটির মাধ্যমে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা প্রথম 100 থেকে 200 জনের ভেতরে সাবস্ক্রাইবারের ভেতরে একজনকে যে কোনো একটি বিশেষ গিফটের মাধ্যমে পুরস্কৃত করব। এবং আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের বিকাশ নাম্বারটি অবশ্যই বিকাশ বা নগদ নাম্বারটি অবশ্যই সাবস্ক্রাইব করে লিখে যাবেন, যাতে আপনারা আমাদের এই কাঙ্ক্ষিত গিফটটি পেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল রবিবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে টানা কয়েকদিন চলমান হতে পারে তীব্র ঝড়। এবং দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে গোয়ালপাড়া, গোহাট, ময়মনসিংহ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, সেই সাথে নাগেরপুর, ফরিদপুর থেকে শুরু করে মাদান, ময়মনসিংহ, বিশম্বরপুরের দিক দিয়ে, সিলেটের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। এবং এবং আগামীকালও সেই বৃষ্টিপাত থাকতে পারে এবং দুপুরের দিকে সেই বৃষ্টিপাতটি আরও ছড়িয়ে পড়ে বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ দিয়ে রাজশাহী হয়ে ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে বরিশাল, খুলনা, কলাপাড়ার দিক দিয়ে, খড়গপুরের দিক দিয়ে, বালাসোরের দিক দিয়ে অতিক্রমের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার পরবর্তী সময়ে রাত 7টার দিকে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাতটি চলে যেতে পারে। এবং আমাদের হওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী টাইমে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেটের বিভাগের দিকে চলে যেতে পারে। এবং আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে 6 মে দেখা যাচ্ছে সে সময় রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এবং আমরা যদি বুধবার দেখি, বুধবার বিকালের দিকে, বিকাল 4টার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, দেখা যাচ্ছে প্রায় 5 তারিখ পর্যন্ত তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং তার পরবর্তীতে কয়েকদিন পরে আবার ফের কালবৈশাখীর মৌসুম সৃষ্টি হতে পারে। তো আমরা যদি এখন সরাসরি তাপমাত্রা মোডে গিয়ে আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই, কোথায় কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা। তো আমরা যদি আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই দুপুর 2টার দিকে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোথায় কেমন থাকবে তাপমাত্রা। তো দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সহনীয় তাপমাত্রা থাকবে। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে 30-31 এবং রংপুরে 28, সেই সাথে বালুরহাটে 33, গুয়াহাটে 33, মহাদেবপুরে 34, বগুড়াতে 33, সরিষাবাড়িতে 33, ময়মনসিংহে 31, মাদানে 32, কিশোরগঞ্জে 34, লাকসায়ে 33, মহাদেবপুরে, মৌলভীবাজারে 31, সিলেটের দিকে থাকতে পারে 31 ডিগ্রি, কাপাসিয়ায় 32, ঢাকায় 31, ফরিদপুরে 31, নাগেরপুরে 31, পাবনায় 32, সাহেলকুপায় 33, মেহেরপুরে থাকতে পারে 34, যশোরে 31, লোহাগাড়ায় 32, মাদারীপুরে 31, ফরিদগঞ্জে থাকতে পারে 30-31, মতিরহাটে 30, সেনবাগে 31 থেকে ফটিকছড়ি উপজেলাতে 30, চট্টগ্রামে 30, কলাপাড়াতে 30, মাঠবাড়িয়াতে 31, শ্যামনগরে 32, কলকাতাতে 31, কোলাহাটের দিকে থাকতে পারে ভারতের 31, খড়গপুরে 33, সেই সাথে জালেশ্বরের দিকে 33, বালাসোরের দিকে থাকতে পারে 31, হলদিবাড়ির দিকে 33 বা 30, সেই সাথে ধানবাদে থাকতে পারে 30। এবং ভারতের বেশিরভাগ অঞ্চলে 30 থেকে 29 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা এবং বাংলাদেশে প্রায় 27 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার ভেতরে থাকতে পারে, বা 31 বা 32 ডিগ্রি তাপমাত্রার ভেতরে থাকতে পারে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে যেতে পারে এই কালবৈশাখী বা বজ্রঝড়ের মাধ্যমে। তো এই বজ্রঝড় চলাকালীন সময়ে আপনারা অবশ্যই সতর্ক স্থানে থাকবেন। এবং এই বজ্রঝড় আসার আগ মুহূর্তে উত্তর পশ্চিম কোণে যদি কালো মেঘ কে লক্ষ্য করা যায়, তবে আপনারা সতর্ক হয়ে নিরাপদ স্থানে অবস্থান করবেন। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।